আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কাছে এবং দূরে যে যেখান থেকে আপনারা আমাদের ভিডিওগুলো দেখছেন, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও। সুপ্রিয় দর্শক, হাঁস খামারদের স্বপ্ন পূরণ, ডাক, এগ অ্যান্ড মিট প্রোডাকশন শিরোনামে একটি নতুন ভিডিও শুরু করতেছি। সুপ্রিয় দর্শক, আপনারা যারা নতুন খামার করতে চাচ্ছেন এবং এই হাঁস খামার পেশায় যারা আসতে চাচ্ছেন, 5টি বিষয় না জেনে হাঁস খামারে কখনোই আপনি আসবেন না। সেই বিষয়গুলো আপনাদেরকে আজকে তুলে ধরার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিও না টেনে দেখার চেষ্টা করব। তো চলুন দর্শক, মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। সুপ্রিয় দর্শক, গ্রামের পথে হেঁটে গেলে চোখে পড়ে হাঁসের শাড়ি, কারো খামারে ডিমের ঝাঁকি, কারো আবার মাংস বিক্রির প্রস্তুতি। হাঁস খামার এখন শুধু জীবিকা নয়, হাজারো মানুষের স্বপ্ন পূরণের পথ। দর্শক, বাংলাদেশে হাঁস পালন বহু পুরনো ঐতিহ্য। বিশেষ করে চলন বিল সহ নদী বিল অঞ্চলে হাঁস খামার একটি বড় সম্ভাবনা তৈরি করেছে। আজ আমরা দেখব কিভাবে হাঁস খামার করে অনেকে নিজের স্বপ্ন পূরণ করেছে, আবার ডিম আর মাংস উৎপাদনের মাধ্যমে দেশীয় বাজারে যোগান দিচ্ছে। দর্শক, প্রথমেই দেখব হাঁসের ডিম উৎপাদন। হাঁস বছরে গড়ে 220 থেকে 250টি ডিম দেয়। দেশীয় খাকি ক্যাম্বেল জাত ডিমের জন্য বেশি জনপ্রিয়। বাজারে হাঁসের ডিম মুরগির ডিমের চেয়ে 2 থেকে 3 টাকা বেশি দামে বিক্রি হয়। প্রতিদিন ডিম সংগ্রহ, পরিষ্কার ও বাজারজাত করার পদ্ধতি। ভোরবেলা হাঁস ডিম পাড়ে, খামারিরা ডিম সংগ্রহ করে ঝুড়িতে ভরে নেয়। এসব ডিম সরাসরি বাজারে বিক্রি হয়, আবার অনেকে ব্যবসায়ী পাইকারি কিনে যায়। মাংস উৎপাদনের জন্য পেকিংজাত ও চাইনিজ হোয়াইট হাঁস জনপ্রিয়। হাঁস সাধারণত 3 থেকে 4 মাসে বিক্রয়যোগ্য, ওজন প্রায় হয়ে যায়। হাঁসের মাংস সুস্বাদু এবং বাজারে চাহিদা বেশি। স্থানীয় হাট বাজার থেকে শুরু করে বড় শহরের রেস্টুরেন্ট পর্যন্ত চাহিদা রয়েছে। দর্শক, খাদ্য খামার ব্যবস্থাপনা। হাঁস প্রকৃতির খাবার, যেমন ঘাস, শামুক, ছোট মাছ খায়, কচুরিপানা, শ্যাওলা এগুলো খায়। খোলা জলাশয়ে হাঁস পালন খরচ কমায়। শামুক ও চালের ভুসি সবচেয়ে জনপ্রিয় ফিড। স্বাস্থ্য টিকা দেওয়ার নিয়ম, রানীক্ষেত, কলেরা, ডাক প্লেগ, ডাক কলেরা এগুলো। খরচ ও লাভের হিসাব। 100 হাঁসের খামার করতে খরচ হয় প্রায় 70 থেকে 80 হাজার টাকা। 4 থেকে 5 মাস পর ডিম বিক্রি থেকে প্রতি মাসে আয় হতে পারে 20 থেকে 25 হাজার টাকা। মাংস বিক্রি করে আরও বেশি লাভ করা সম্ভব। এভাবে অনেকেই নিজের চাকরির পাশাপাশি হাঁস খামার থেকে বাড়তি আয়ের পথ খুঁজে নিচ্ছেন। দর্শক, সফলতার গল্প। চলন বিলের সোহাগ ভাই একসময় ছাত্র ছিলেন। পড়াশোনার পাশাপাশি ছোট আকারে হাঁস পালন শুরু করেন। আজ তার খামারে শত শত হাঁস। প্রতিদিন তিনি বাজারে ডিম সরবরাহ করেন, আর বিশেষ মৌসুমে হাঁসের মাংস বিক্রি করে মোটা অঙ্কের টাকা আয় করেন। তার মতো আরো অনেকেই হাঁস খামারের মাধ্যমে স্বপ্ন পূরণ করছেন। হাঁস খামার শুধু একটি ব্যবসা নয়, এটি হতে পারে স্বাবলম্বিতার চাবিকাঠি। অল্প বিনিয়োগে শুরু করে পরিশ্রম আর যত্ন গড়ে তুলতে পারবেন আপনার স্বপ্নের খামার। মনে রাখবেন, প্রতিটি হাঁসের ডিম ও মাংসে আছে আপনার ভবিষ্যতের হাসি। সুপ্রিয় দর্শক, আপনাদের বলেছিলাম প্রথমেই যে 5টি বিষয় না জেনে কখনোই আপনি হাঁস খামারে আসবেন না। তো কি সেই 5টি বিষয় আজকে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। প্রথমত, লক্ষ্য নির্ধারণ করুন। আপনি কি কাজ করতে চান, সেই লক্ষ্যটা যদি নির্ধারণ করতে না পারেন, কখনোই আপনি সেই কাজে সফলতা অর্জন করতে পারবেন না। লক্ষ্য নির্ধারণের ভিতরে আপনি কি হাঁস খামার করবেন, কিংবা মুরগি খামার, কিংবা গরুর খামার, কোনটা করবেন, এই ডিসাইড আগে নিতে হবে। তৃতীয়ত, ব্যালেন্স। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কি খামার করবেন সেগুলো পরিকল্পনা করুন। কারণ টাকা পয়সা যদি আপনার না থাকে, আপনি ঋণ করে যে কোনো পেশায় আসেন, সফলতা অর্জন করতে পারবেন না। ঋণের বোঝা ভারী হয়ে যাবে। কারণ ঋণ করে কোনো কিছুই সাকসেস পাওয়া সম্ভব না। চটকদার বিজ্ঞাপন দেখে আপনারা হয়তো এই পেশায় আসতে চাচ্ছেন, কিন্তু আমি বলবো আপনারা চটকদার বিজ্ঞাপন দেখে না এসে নিজের লক্ষ্য নির্ধারণ করুন। দ্বিতীয়ত, জায়গা নির্ধারণ করা। আপনার জায়গা কেমন হবে এবং পর্যাপ্ত জায়গা আছে কিনা, আপনি যে কাজই করতে চান আপনার সেই জায়গাটা কেমন, সেটার উপর নির্ভর করবে আপনার খামার ব্যবস্থাপনা। তো অবশ্যই আপনারা জায়গা নির্ধারণ করবেন। তারপরে আসবে আপনি পরিশ্রম করতে পারবেন কিনা।
আপনার পরিশ্রম করতে হবে প্রচুর পরিমাণে, কারণ কৃষি সেক্টরে মানুষের উপর নির্ভরশীল না হয়ে নিজে পরিশ্রম করতে হয়। তো আপনি হাঁস খামারে আসেন, মুরগি কিংবা গরু যে পেশাতে আসেন, আপনাকে আগে লক্ষ্য নির্ধারণ করতে হবে যে আপনি নিজে এই খামারে পরিশ্রম দিতে পারবেন কিনা। তার উপর নির্ভর করবে আপনার খামার কতটুকু টিকে থাকবে এবং এখান থেকে আপনি কতটুকু সফলতা অর্জন করতে পারবেন এখান থেকে। আর একটা বিষয় না বললে নয়, সেটা হচ্ছে আপনি কিন্তু এখানে যে পেশাতে আপনি আসেন, এখান থেকে কিন্তু কিছু টাকা ইনকাম করার জন্যই আপনি এই খামার পেশায় আসতে চাচ্ছেন। তো লক্ষ্য থাকতে হবে টাকা উপার্জন। প্রথমত আপনি এখান থেকে আয় ব্যয়ের টোটাল হিসাব করবেন। পঞ্চম নাম্বার হচ্ছে আপনার খামারের যে প্রতিদিনের হিসাব, সেই হিসাব নিকাশটা আপনি করে ফেলবেন। কারণ প্রতিদিনের হিসাবটা থাকলে আপনি কত টাকা আয় করতেছেন মাস শেষে এবং কত টাকা ব্যয় করতেছেন এবং কত টাকা আপনার লাভ হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু আপনি খুব ভালোভাবে নির্ধারণ করতে পারবেন এবং এগুলো জানা থাকলে আপনি খামার ব্যবস্থায় সফল হতে পারবেন। সুপ্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমাদেরকে দেখলেন, অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং হাঁস খামারি ভাই যারা আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশাপাশি আপনাদের জন্য কিন্তু সবুজ শামুকের আড়ত থেকে গুণে মানে সেরা শামুক সাপ্লাই দেওয়া হচ্ছে। শামুক যারা নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ। অবস্থানে খুব